ঢাকা শহরে চিরচেনা যানজট কমাতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গত ৬ মাসে রাজধানীর ২ সিটি কর্পোরেশন এলাকায় চালু করা হয়েছে ৬৯টি নতুন ডাইভারশন। বিজয় সরণি, নিউ মার্কেট, কারওয়ান বাজার, গুলিস্তান, বনানী ও মানিক মে এভিনিউ সহ বিভিন্ন সড়কে এসেছে পরিবর্তন। তবে এই ডাইভারশন পদ্ধতি কতটা কার্যকর? বাস চালক ও ট্রাফিক পুলিশ বলছেন এতে কিছুটা স্বস্তি মিলেছে। আগের মতো ঘন্টার পর ঘন্টা এখন যানজটে আটকে থাকা লাগে না। ঢাকা শহরে মূলত অটো রিক্সার সংখ্যা বাইরে গেছে, তারপর ছোটো গাড়ির সংখ্যা বাড়ছে, প্রাইভেটের সংখ্যা বাড়ছে, মোটরসাইকেলের সংখ্যা বাড়ছে। বিকল্প রাস্তা তো নাই। এগুলো আপনার সড়ক থেকে যদি উঠানো যায় আর ছোটো রোডে যদি পাঠানো যায়, রিক্সা, মোটরসাইকেল, প্রাইভেটগুলা তুলে দেওয়া যায়, তাহলে অনেকটা যানজট মনে হয় কমতে পারে। কারণ বাজার যে বাজারটা, ওই বাজারের ওইখানে যেটা ডিভাইড করছে, মানে ইউটার্নের যেটা জায়গা করে দিছে, ওইটার জন্য আরও মানে যানজট মুক্ত হয়েছে, আরও ভালো হয়েছে। কিছু কিছু জায়গায় ড্রাইভ ছিল না, টার্নিং নাই, ওই টার্নিংগুলো হলে জ্যামটা কমে দেবে, অনেক কমে দেবে। পল্টনে অনেক সময় জ্যাম লেগে থাকে, ওদের জায়গা কম, দুই সাইডে বিল্ডিং তো জায়গার কারণে হয় না। কিছু কিছু জায়গায় জায়গা ফাঁকা আছে, ওই জায়গায় হয়, কিছু কিছু জায়গা আবার হয় না। ডিএমপির দাবি, সঠিক পরিকল্পনা অনুযায়ী চালু করা ডাইভারশনগুলো কার্যকর ভূমিকা রাখছে। যান চলাচল আগের চেয়ে অনেকটা সহজ হয়েছে বলছেন ডিএমপির এই ট্রাফিক সার্জেন্ট। আমাদের ডিএমপিতে বিভিন্ন জায়গায় এখন ডাইভারশন দেওয়া হয়েছে, এতে করে যানজট আগের থেকে অনেকটা কম হয়েছে। মূল কারণ হলো যে আগে যখন ডাইভারশন ছিল না, গাড়িগুলো এক জায়গায় দীর্ঘক্ষণ লাইন দাঁড়িয়ে থাকতো, এতে করে গাড়িগুলো এক জায়গায় স্থির হয়ে থাকতো। কিন্তু এখন বিভিন্ন জায়গায় ডাইভারশন দেওয়ার কারণে গাড়িগুলো একটু দূর থেকে ঘুরে আসে। এতে করে কি হয়, গাড়িগুলো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, তারা স্মুথলি যেতে পারে এবং এতে করে যান চলাচল আগের থেকে মনে করি অনেক ভালো, বেটার যাচ্ছে বা চলাচল করতেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন স্থায়ী সমাধান পেতে সড়কের অবকাঠামো উন্নয়ন ছাড়া এ ধরনের পদক্ষেপ দীর্ঘমেয়াদে সফল হবে না। ডাইভারশন সাময়িক সমাধান দিতে পারে, কিন্তু প্রধান সড়কে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ, ফুটপাত দখল, অবৈধ পার্কিং আর সড়কে সীমাবদ্ধতা দূর না হলে সমস্যার মূল জায়গায় কোনো পরিবর্তন আসবে না। আমরা বড় বড় শহরের যে চিত্রটা দেখি, আসলে সিটি অথরিটি যারা আছে, বিশেষ করে আমাদের জন্য ডিটিসিএ নামে একটা কর্তৃপক্ষ আছে, তাদের হাতে কিন্তু একটা ট্রাফিক মডেল থাকার কথা। পুরো সিটির একটা ট্রাফিক মডেল থাকবে এবং এই মডেলের মধ্যে ওই অ্যানালিসিসটা করতে হবে। আমি যে কোনো একটা দিকের ট্রাফিক ফ্লো বন্ধ করে দিচ্ছি, দিয়ে যে ঘুরিয়ে নিয়ে আসছে, যে ঘোর পথে থেকে যেতে হচ্ছে, এতে আসলে কতটুকু আমার গতি বাড়লো, আমি কতটুকু গেইন করলাম, বা যানজটে যে আমাদের বিলম্ব হয়, যে ডিলে হয়, সেটা কতটুকু কমলো। অবশ্যই বিজ্ঞানভিত্তিক একটা বিশ্লেষণ থাকতে হবে, তার জন্য ট্রাফিক ফ্লো মডেল থাকতে হবে। সেই মডেল আসলে সিটি অথরিটির কাছে থাকার কথা এবং ট্রাফিক পুলিশ যদি কোনো একটা দিকের ট্রাফিক ফ্লো বন্ধ করতে চায়, এটা সিটি অথরিটি বা ডিটিসিকে জানাবে এবং ওই মডেলের মধ্যে ওই ফ্লোটা বন্ধ করে দেখবে আসলে কতটুকু আমার বেনিফিট হচ্ছে বা কতটুকু আমি লস করছি। তখন দেখা যাবে যে আসলে কিছু কিছু জায়গায় আসলে এই যে ইউটার্ন দেওয়া হচ্ছে, এটা টনিক হিসেবে কাজ করবে। তাছাড়া আসলে এটা ভোগান্তির একটা বড় কারণ হয়ে দাঁড়াবে বলে আমার ধারণা। ডিএমপির এই উদ্যোগের ফলে ট্রাফিক জ্যামে স্বস্তি আসলো নাকি বিরক্তি তৈরি করেছে নগরবাসীর চলাচলে, এই প্রশ্ন থেকেই যাচ্ছে। যানজট নিরসনে ডাইভারশনই কি চূড়ান্ত সমাধান, নাকি আরও বড় ধরনের পরিকল্পনার প্রয়োজন আছে, তা এখন ভাববার বিষয়।